এটা সম্ভবত ২০২৩ সালের কথা, অথবা ২২ও হতে পারে। শীতের আগে আগে সেপ্টেম্বর অক্টোবর এরকম সময়ে আমার খুব বিরক্ত লাগছিল, একঘেয়েমি জীবন হয়ে গেছিল। তো আমার এক বন্ধুকে নিয়ে আমি ভাবলাম যে একটু সমুদ্র পাড়ে ঘুরে আসি। তো তাকে নিয়ে বাইক চালিয়ে আমি কুয়াকাটা গেছিলাম। কুয়াকাটা গিয়ে ওখানে একটা সস্তা হোটেল বলা যায়, ব্যাচেলর মানুষ তো, আমার দরকার একটু সমুদ্রকে দেখা, সমুদ্রের সঙ্গে থাকা। খুব গর্জিয়াস হোটেলে উঠলে ওইটা আবার অনেক সময় হয় না, ওগুলো ভিতরে। কিন্তু সমুদ্রের পাড়ে যে কতগুলো হোটেল আছে যেখান থেকে সমুদ্রকে সব থেকে কাছে দেখা যায়, সেরকম একটা হোটেল উঠলাম। একটা রুম, এসি রুম, সম্ভবত 4 তলায়। ওখানে ট্যুরটা ছিল যে আজকে যাব বাইক চালিয়ে, কালকের দিনটা থাকবো, তারপরের দিন চলে আসবো। যখন গেছি তখন একটু একটু মেঘলা মেঘলা ছিল। তো মনে করছি ইটস ফাইন, এটা কোনো বড় বিষয় না। বাইক চালিয়ে গেলাম, হোটেলে পৌঁছালাম। রাতে মানে বিকেল থেকে শুরু হয়ে গেল বিশাল বৃষ্টি, ঝড়, বাতাস। ওই দিন বিকেলে আর খুব একটা বেরি হতে পারলাম না, হোটেলেই থাকলাম। তো ওখানে গিয়েছিলাম মূলত একটু কিছু ডিপ্রেশন কাটানোর জন্য, যে নতুন পরিবেশে গেলে হয়তো একটু ভালো লাগবে। তো রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ছি। জানলা থেকে দেখছি যে সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে আছড়ে পড়ছে তীরে। গাছের, নারকেল গাছের মাথাগুলো এদিক ওদিক করছে, খুব বাতাস হচ্ছে, মানুষজন নেই। সি বিচেও কাউকে যেতে দিচ্ছে না। তো আমি জানলার পাশে বসে দেখছি। আমার সঙ্গে যে গিয়েছিল সে কিছুক্ষণ পরেই, এসি চালানো তো, একটু বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, ঠান্ডার মধ্যে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসছে না। আমি অনেকক্ষণ শুয়ে এদিক ওদিক করে, পাশ ওপাশ করে, পরে একসময় উঠে জানলা খুলে দিয়ে জানলার পাশে চুপচাপ বসে আছি, দেখছি বাইরের অবস্থা। ওখানে সি বিচে একটু লাইটের ব্যবস্থা ছিল, লাইট দেখা যেত যে না ঢেউটা হচ্ছে, বাতাসটা হচ্ছে, মানুষজন টুকটাক আছে। তখন রাত প্রায় বাজে 2টা, এবং আমি যেহেতু প্রায় ছাদের রুমে ছিলাম, বাতাসের ঝাপটা, পানির ঝাপটাটা খুব ভালো মতোই আমার জানলায় ছিল, এবং বাথরুমের যে ভেন্টিলেটর ছিল ওখান থেকে রীতিমতো পানি, মানে বাতাসের সাথে পানিটা ঢুকে যাচ্ছিল, খুব মানে বাথরুমেই যাওয়া যাচ্ছিল না, এমন ফোর্সে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে। তখন রাত 2টা বাজে, গভীর রাত। আগে থেকেই মনটা একটু ডিপ্রেসড ছিল, এবং ওই সময়ে মোবাইলে আমার চার্জ নেই, সবাই ঘুমায় গেছে, চারপাশ নীরব, মোটামুটি বাতাসের শব্দ ছাড়া কোনো শব্দ নেই। সামনে সমুদ্র, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। তখন হঠাৎ আমার একটা অনুভূতি হলো, নিজেকে খুব শূন্য শূন্য মনে হলো। আমি ভেবে দেখলাম এই যে এত দূরে আমি এসেছি, এটা তো বাসায় জানে না, আমি কাউকে বলে কোথাও সাধারণত যাই না, এতে নিজেকে বন্দি বন্দি মনে হয়, যে সবাই তো জানে আমি অমুক জায়গায় আছি। একটু হারিয়ে যাওয়াটা আর হয় না। হারিয়ে যেতে গেলে কাউকে না বলে যাওয়াটাই ভালো, তবে এতে বিপদ আছে, আমার বিপদ হয়ে যায়। তাই ভাবলাম যে এখানে আমি একা, এবং এখানে যত মানুষ আছে, দোকানপাট আছে, হোটেলের মালিক, তারা সবাই আমাকে মূল্যায়ন করে যে আমার পকেটে কিছু টাকা আছে, আমার কাছে কিছু বিক্রি করা যাবে, টাকাটা নিয়ে নেবে তারা, তাদের কাছে আমি একটা পণ্য, এইটুকুই। আমার প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, আবেগ নেই, দায়িত্ববোধ নেই। এবং আমার যখন ওই কেনাকাটাটা হয়ে যাবে, আমার চেহারাও তারা মনে রাখবে না।
এরকম একটা জায়গায় আমি আছি। আমার বাড়ি যে বাগেরহাট, ছোট্ট একটা গ্রামে, সোনাতলা গ্রাম। এইখানে যে আমার যেতে হবে বা আমি কালকে যাব, তার পরের দিন যাব, ওখানে আমার কি আছে? সারা পৃথিবীর মধ্যে কেন আমি ওইখানেই যাই, বারবার ঘুরে ফিরে থাকি? হিসাব করে দেখলাম যে মাত্র 2 থেকে 3 জন মানুষ এই 800 কোটি মানুষের মধ্যে যাদের সঙ্গে আমার কানেকশন আছে, যাদের কানেকশনে আমি বারবার ওই একটা জায়গায় ছুটে যাই বা অনেক বছর ধরে ওখানে আছি, জন্মের পরের থেকেই। এবং এই কানেকশনগুলো যদি না থাকে, হঠাৎ করে যদি এখন কানেকশনটা লুজ হয়ে যায়, তার মানে হচ্ছে এই যত বড় পৃথিবীতে আছে, এর মধ্যে আমি একটা নীড়হারা পাখির মতো শুধু উড়ে বেড়াই। কারোর সাথে মায়া নেই, কোনো বন্ধন নেই। মানুষ পৃথিবীতে আসে, থাকে এবং কিছু মায়া সে চায়। কিছু লোকের সঙ্গে তার রাগ থাকে, রাগের মায়া, ভালোবাসার মায়া থাকে, এবং এই মায়াগুলো তাকে একটা জায়গায় বেঁধে রাখতে মানে কাজ করে, মূল কাজটা করে। সে ওই মায়ায় মায়ায় ওখানে পড়ে থাকে। যাদের সঙ্গে আমাদের রাগ, স্নেহ, ভালোবাসা জড়ানো, হঠাৎ করে এই মানুষগুলো যদি অদৃশ্য হয়ে যায়, তাহলে পৃথিবীতে আমাদের আর কোনো নাটক অবশিষ্ট থাকে না এবং পৃথিবীর সাথে আমাদের কানেকশনটা কাট হয়ে যায়। হঠাৎ করে তখন একটা শূন্য ভাব চলে আসে, এবং সেই শূন্য ভাবটা এসেছিল আমার ওই ঝড়ের রাতে। আমি হঠাৎ করে বুঝছিলাম যে পৃথিবীতে আমি খুবই ইনভ্যালিড একজন মানুষ। নতুন নতুন শিশু আসছে, জন্মগ্রহণ করছে, পৃথিবী ভরে যাচ্ছে, আর সময় একটা একঘেয়ে মানে বিরক্তিকর একটা মানুষের মতো সে বয়ে যাচ্ছে, বকবক করেই যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এবং চলে যেতে শুধু যাচ্ছে না, চলে যাবার সময় তার প্রভাব আমার প্রত্যেকটা মানে আমার কোষে কোষে সে দিয়ে যাচ্ছে, শরীরটাকে সে বুড়ো করে দিচ্ছে। এবং এই শরীরটা একটা ভেলার মতো করে আমাকে নিয়ে যাবে এবং সত্যি সত্যি একটা শূন্যে ফেলে দেবে। শরীরটা ঝরে যাবে, আমি কোন মহাশূন্যে পড়বো আমি নিজেও জানি না। ওই দিন আমার ওই রাতে আমার হঠাৎ করে মনে হলো, আমরা যত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করি, যে বিষয়গুলো আমাদেরকে সাহস দেয়, শক্তি দেয়, ভালোবাসা দেয়, ভালো লাগার অনুভূতি দেয়, এর বেশিরভাগই হচ্ছে আমাদের একটা মানসিক সান্ত্বনা। বিষয়গুলো রিয়েল না। কিরকম? এই যে আমরা ভালোবাসার মানুষ করি, বাবা মা, ভাই বোন, এই বন্ধনগুলো কোনো কাজ করতে পারে না যখন আমার সত্যিকারের শূন্যে চলে যাওয়ার সময়টা চলে আসে। কিন্তু আমরা যখন স্বাভাবিক থাকি, আমরা মনে করি যে এই যে আমার এত মানুষের সাথে সম্পর্ক আছে, আমার ভাই এই করে, আমার বাবা এই করে, আমার অমুক বন্ধু এই করে, আমার এত মানুষ আমাকে চেনে, আমার সমাজে একটা সম্মান আছে, এগুলো ভেবে আমরা খুব তৃপ্ত থাকি, মনে করি এগুলো আমাদেরকে রক্ষা করবে। কিন্তু যখন সত্যি সত্যি একটা অন্ধকার রাতে মানুষ পড়ে যায়, তখন হঠাৎ করে দেখে তার সকল নিরাপত্তা ব্যবস্থা শুধুই একটা মানসিক সান্ত্বনা। আসল সময়ে দেখা যায় জন্ম মৃত্যু যে ঘটায়, যার ইশারা এগুলো ঘটে, তার কাছেই আমার আসলে সবকিছু। এবং শেষ মুহূর্তে মানুষ অবশ্যই একা, হয়তো কেউ আইসিইউতে একা, কেউ ঘরের মধ্যে একা, কেউ রাস্তায় একা, কিন্তু তার ধারণা যে অনেক কিছু আছে, ব্যাংক ব্যালেন্স আছে, পুলিশ আছে, পৃথিবীর উন্নত দেশে আছি। আমি অনেক মানুষকে দেখেছি খুব অল্প বয়সে সবকিছু আছে, কিডনির রোগে মারা গেছে, এবং তার পাশে আত্মীয় স্বজন সবাই বসে আছে, বন্ধু বান্ধব বসে আছে, ক্ষমতাধর বন্ধু বান্ধব, ক্ষমতাধর আত্মীয়, সে নিজেও ক্ষমতাধর, কিন্তু সময়ের কাজ সময় করে যাচ্ছে, সে আস্তে শূন্যে পড়ে যাচ্ছে। এইটা আমরা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ আমরা ওই রকম পরিস্থিতিতে পড়ি। পৃথিবীতে আমাদের কানেকশন খুবই কম। বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, এদের সবার সঙ্গে আবার বন্ধনটা যে খুব একটা ভালো তাও বলা যায় না। এদের মধ্যে, এই বন্ধনের মধ্যেও সমস্যা আছে। আমাদের সঙ্গে এই যে পৃথিবীর যে মায়ার সম্পর্ক, এটা খুবই দুর্বল, খুবই আলগা। একটু টোকা দিলে মাকড়সার বাসার মধ্যে ছিঁড়ে বেড়ে যাবে।
কিন্তু এইটুকুই আমাদের বেঁচে থাকার একটা বড় প্রেরণা, এবং এই বন্ধনটুকু টেকানোর জন্য আমরা সারা জীবন চেষ্টা করি, এবং সারা জীবন চেষ্টা করার পরে এটা ছেড়ে যায়, থাকে না। যদি কোনোদিন ঝড়ের রাতে আমার মতো একা পড়ো, তখন দেখতে পারবা যে তোমার জীবনের অহংকারগুলো কতটা তুচ্ছ, কতটা মিনিংলেস।